ইউনিভার্সিটি প্রশাসন বরাবরের মধ্যে পক্ষপাত আচরণ করে এবং আমাদের হচ্ছে বিসি প্রক্টর থেকে শুরু করে প্রবোস থেকে শুরু করে সবগুলো হচ্ছে এক ধরনের পক্ষপাত আচরণ করছে। কারণ হচ্ছে প্রশাসনটা কেন যেন মনে হয় যে অন্যদের কনসার্ন না, এরকম সিমটমস গুলো আমরা লক্ষ্য করছি। এখানে একটা বলে রাখা ভালো, নির্বাচনের দিন কয়েকটা বিষয় নিয়ে আমরা আশঙ্কা প্রকাশ করছি। একটা হচ্ছে যেমন অনেকে ভুয়া আইডি কার্ড তৈরি করবে, বেশ কয়েকটি দলের ক্ষেত্রে আমরা এটা শুনেছি যে ভুয়া আইডি কার্ড তৈরি করে দিতে পারে। এগুলো ইউনিভার্সিটি কিভাবে ঠেকাবে, ঠেকানোর প্রস্তুতি কেমন, কেউ এলোমেলো কিছু করতে চাইলে তাকে কিভাবে ঠেকাবে। তারপর হচ্ছে ওএমআর যে ওএমআর কাউন্ট হবে সেটা স্ক্রিনে দেখানো হবে কিনা ঠিকঠাক, এবং স্ব সেন্টারের রেজাল্টগুলো পাবলিশ করা। আর এর আগে আমরা দেখেছি গত ইলেকশনে 19 সালের যে ডাকসু ইলেকশন, সেখানে নির্দিষ্ট একটি দলের নির্দিষ্ট একটি পক্ষ সেটি তার ব্যবস্থাপনা ছিল, পরবর্তী সেটিকে ম্যানিপুলেট করেছে। দলীয় লোকজন এখানে ফেভার পায় তাহলে আমরা এটা খুব সিরিয়াসলি দেখবো এবং এটা সতর্কতার সাথে দেখব। শিক্ষার্থীরা যদি দেখে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রভোস্ট, নির্বাচন কমিশন কোনো কারণে পক্ষপাত আচরণ করছেন এবং এই যে ভোট কাউন্টিং সিস্টেম এবং সিকিউরিটি সিস্টেম এবং সামগ্রিক যে এন্ট্রি এক্সিটের ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে যদি কাউকে বিশেষ সুবিধা দেয় এবং এগুলো কন্ট্রোল নেওয়ার জন্য ভালো সিস্টেম তারা ডেভেলপ না করে, তাহলে আমরা এটা শিক্ষার্থীরা নিশ্চয়ই এটি মানে আশাহত হবে। দলীয় লোকজন এখানে ফেভার পায় তাহলে আমরা এটা খুব সিরিয়াসলি দেখবো এবং এটা সতর্কতার সাথে দেখব। শিক্ষার্থীরা যদি দেখে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রভোস্ট, নির্বাচন কমিশন কোনো কারণে পক্ষপাত আচরণ করছেন এবং এই যে ভোট কাউন্টিং সিস্টেম এবং সিকিউরিটি সিস্টেম এবং সামগ্রিক যে এন্ট্রি এক্সিটের ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে যদি কাউকে বিশেষ সুবিধা দেয় এবং এগুলো কন্ট্রোল নেওয়ার জন্য ভালো সিস্টেম তারা ডেভেলপ না করে, তাহলে আমরা এটা শিক্ষার্থীরা নিশ্চয়ই এটি মানে আশাহত হবে। সেন্টারগুলো বাড়ানো দরকার, বুথ বাড়ানো দরকার, এটা আমরা বারবার বলেছি। কিছু বুথ বাড়িয়েছে কিন্তু এই এখনো পর্যাপ্ত না। বিশ্ববিদ্যালয়কে অতি দ্রুত সিদ্ধান্ত নেওয়া দরকার আরও বেশি বুথ বাড়ানো, কীভাবে শিক্ষার্থীরা ফ্লেক্সিবিলিটির সাথে ভোট দিতে পারে। আমরা তো প্রচারণার একেবারে শেষ মুহূর্তে আছি, বেশ ভালো রেসপন্স, আমরা ডোর টু ডোর যাচ্ছি, প্রায় হলগুলোতে প্রতি রুমে রুমে যাওয়া হচ্ছে, আর ছাত্রী হলগুলোতে প্রজেকশন মিটিং হচ্ছে। গতকালকে আমাদের কবি সুফিয়া কামাল হলে ছিল, আগামীকাল সর্বশেষ প্রজেকশন মিটিং আমাদের মেয়ে হলগুলোর মধ্যে, ছাত্রী হলের মধ্যে রুকিয়া হলে। গতকালকে পুরো হল ভর্তি শিক্ষার্থী আসছে, সবার কোয়েশ্চেনগুলো আমরা শুনেছি, পরামর্শগুলো নিয়েছি। এটা হচ্ছে ছাত্রী হলের ফিডব্যাক। তাছাড়া ক্লাস টাইমগুলোতে বা বাসের আপ ট্রিপ ডাউন ট্রিপও শিক্ষার্থীদের বেশ ভালো রেসপন্স আমরা পেয়েছি। আর এখন ডোর টু ডোর যখন যাচ্ছি তখনও সমানভাবে বেশ ভালো রেসপন্স, আলহামদুলিল্লাহ। আশঙ্কার জায়গা হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমাদের অল্প সংখ্যক ভোটিং সেন্টার, আর কি ভোট সেন্টার খুবই অল্প। এই সেন্টারগুলোতে শিক্ষার্থীরা যে পরিমাণ হিউজ গ্যাদারিং হবে, একসাথে 2-3টা হল, যে স্পেস দেওয়া হচ্ছে সেই স্পেসে আদৌ ম্যানেজমেন্টটা পারফেক্টলি পারবে কিনা প্রশাসন, নাকি এখানে কমপ্লেক্সিটি তৈরি হবে, শিক্ষার্থীরা ভোট দিয়ে শেষ করতে পারবে কিনা, আসলে যে সংখ্যক শিক্ষার্থী ভোট দেওয়ার কথা, যে এই সেন্টারগুলো বাড়ানো দরকার, বুথ বাড়ানো দরকার, এটা আমরা বারবার বলেছি। কিছু বুথ বাড়িয়েছে কিন্তু এই এখনো পর্যাপ্ত না। বিশ্ববিদ্যালয়কে অতি দ্রুত সিদ্ধান্ত নেওয়া দরকার আরও বেশি বুথ বাড়ানো, কীভাবে শিক্ষার্থীরা ফ্লেক্সিবিলিটির সাথে ভোট দিতে পারে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আর একটা আশঙ্কার জায়গা হচ্ছে ইউনিভার্সিটি প্রশাসন বরাবরের মধ্যে পক্ষপাত আচরণ করে এবং আমাদের ভিসি এবং আমাদের হচ্ছে বিসি প্রক্টর থেকে শুরু করে প্রবোস থেকে শুরু করে সবগুলো হচ্ছে এক ধরনের পক্ষপাত আচরণ করছে। কারণ হচ্ছে প্রশাসনটা কেন যেন মনে হয় যে অন্যদের কনসার্ন না, এরকম সিমটমসগুলো আমরা লক্ষ্য করছি। এখানে একটা বলে রাখা ভালো, নির্বাচনের দিন কয়েকটা বিষয় নিয়ে আমরা আশঙ্কা প্রকাশ করছি। একটা হচ্ছে যেমন অনেকে ভুয়া আইডি কার্ড তৈরি করবে, বেশ কয়েকটি দলের ক্ষেত্রে আমরা এটা শুনেছি যে ভুয়া আইডি কার্ড তৈরি করে দিতে পারে। এগুলো ইউনিভার্সিটি কীভাবে ঠেকাবে, ঠেকানোর প্রস্তুতি কেমন, কেউ এলোমেলো কিছু করতে চাইলে তাকে কীভাবে ঠেকাবে। তারপর হচ্ছে যে ওএমআর কাউন্ট হবে সেটা স্ক্রিনে দেখানো হবে কিনা ঠিকঠাক, এবং স্ব সেন্টারের রেজাল্টগুলো পাবলিশ করা। আর এর আগে আমরা দেখেছি গত ইলেকশনে 19 সালের যে ডাকসু ইলেকশন, সেখানে নির্দিষ্ট একটি দলের নির্দিষ্ট একটি পক্ষ সেটি তার ব্যবস্থাপনা ছিল, পরবর্তী সেটিকে ম্যানিপুলেট করেছে। তো এবার যদি এমন হয় যে কোনো দলের নির্দিষ্ট দলকে বিলং করে এমন কেউ সেটি তত্ত্বাবধান করছে এবং সেটি সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে, তাহলে এটা খুবই দুঃখজনক হবে। আবার সিসি ক্যামেরা নিয়েও সেম কথা, যেমন চারুকলা একটি ঘটনা ঘটেছে, আমরা আপনারা দেখেছেন, আমাদের প্রচারণা মেটেরিয়াল ভেঙে ফেলেছিল, নক দেওয়ার পরে বলে যে সেই ক্যামেরার ফুটেজ নষ্ট, অর্থাৎ যখনই ঝামেলা হয় সেই ক্যামেরা নাকি চালু থাকে না। তো এখানেও সেম কনসার্ন, প্রত্যেকটা বুথে যে সিসি ক্যামেরা থাকবে সেটির ব্যবস্থাপনা কারা থাকবে, সেটি কি তারা তাদের প্রিয় কোনো দলের কোনো ব্যক্তিকে দিচ্ছেন কিনা। আমরা অলরেডি খবর পেয়েছি এই ব্যবস্থাপনায় নির্দিষ্ট দল ভালো ফেভার পাচ্ছে এবং টেন্ডার কেন্দ্রিক নির্দিষ্ট দল ভালো ফেভার পেয়েছে। যদি এরকম হয়ে থাকে, যদি দলীয় লোকজন এখানে ফেভার পায়, তাহলে আমরা এটা খুব সিরিয়াসলি দেখবো এবং
এটা সতর্কতার সাথে দেখব। শিক্ষার্থীরা যদি দেখে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রভোস্ট, নির্বাচন কমিশন কোনো কারণে পক্ষপাত দুষ্ট আচরণ করছেন এবং এই যে ভোট কাউন্টিং সিস্টেম এবং সিকিউরিটি সিস্টেম এবং সামগ্রিক যে এন্ট্রি এক্সিটের ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে যদি কাউকে বিশেষ সুবিধা দেয় এবং এগুলো কন্ট্রোল নেওয়ার জন্য ভালো সিস্টেম তারা ডেভেলপ না করে, তাহলে আমরা এটা শিক্ষার্থীরা নিশ্চয়ই এটি মানে আশাহত হবে শিক্ষকদের ব্যাপারে। আমরা ইতিবাচকটা প্রত্যাশা করি। আর শিক্ষার্থীরা আমাদেরকে জানাচ্ছেন তারা কি চায়, আসলে নির্বাচিত প্রতিনিধি কেমন দেখতে চায়। একটা ইতিবাচক দিক হচ্ছে তারা যেমনটি চাচ্ছেন ঠিক তেমনটি আমরা ইতিপূর্বে সেই রেসপন্সগুলো করেছি এবং শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাস, আবাসনের সুন্দর সিস্টেম ক্যাম্পাস এবং যেখানে ফুড এবং পড়াশোনার ভালো পরিবেশ থাকবে। আমরা যেটা বলেছিলাম যে প্রতিষ্ঠানটা একটা একাডেমিক ইউনিভার্সিটিতে নিয়ে যাওয়া, পলিটিক্যাল জায়গা থেকে এই বাজে কালচারগুলোকে একদম বন্ধ করে দেওয়া। আমরা 6 নো এবং 36টা রিফর্ম প্রজেক্ট উপস্থাপন করেছি, সেগুলো আশা করি শিক্ষার্থীরা খুব ভালোভাবে নেবেন।